রিজনটা হচ্ছে এটাই যে আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই, ধার করে চলতেছি। এটাই হচ্ছে রিয়েলিটি, যে আপনি আমাদের যারা সমন্বয়ক বলে যাদেরকে চিনেন তাদের পকেটে হাত দিলে কখনো 2-3 হাজার টাকাও পাবেন না, আমার পকেটে মানিব্যাগও নাই। জাতীয় নাগরিক পার্টির নেতা হওয়ার পর প্রথমবারের মতো সোমবার নিজের জেলা পঞ্চগড় সফর করে সাড়া ফেলেছেন সার্জিস আলম। ঢাকা থেকে ফ্লাইটে করে সৈয়দপুর নেমে বাড়ি যাওয়ার পথে শতাধিক গাড়ির বহর নিয়ে শোডাউন করে তোপের মুখে পড়েছেন নয়া বন্দোবস্তের স্লোগান দেওয়া সাবেক এই ছাত্রলীগ নেতা। রাজনৈতিক দলের নেতারও তো বটেই, খোদ নিজের দলের ভিতর থেকেই হচ্ছে সমালোচনা। সার্জিসের সহযোদ্ধা জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম যারা শতাধিক মাইক্রোবাস নিয়ে পঞ্চগড়ের শোডাউন দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। মঙ্গলবার এক ফেসবুক পোস্টে তিনি সার্জিসের কাছে জানতে চান এ ব্যয়বহুল শোডাউনের অর্থায়ন এলো কোথা থেকে। ওই পোস্টে তিনি লেখেন, প্রিয় সার্জিস, আমি এই চিঠিটি লিখছি আমাদের দলের একজন রাজনৈতিক কর্মী হিসেবে। তুমি কিছুদিন আগেই প্রকাশ্যে বলেছিলে আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নেই, ধার করে চলছি। এটাই হচ্ছে রিয়ালিটি। আমার পকেটে মানি ব্যাগও নেই। কিন্তু এই প্রেক্ষাপটে এত বড় একটি আয়োজন কিভাবে সম্ভব হলো, এর অর্থায়ন ও ব্যবস্থাপনা কিভাবে হয়েছে তা নিয়ে মানুষের মনে প্রশ্ন আসাটা স্বাভাবিক। সার্জিসও এই চিঠির জবাব দিয়েছেন ফেসবুকেই। লিখেছেন, ফেসবুকের রাজনীতি আর মাঠের রাজনীতি এক নয়। সার্জিস দাবি করেছেন তার এই মুহূর্তে কয়েক লক্ষ টাকা খরচ করার সামর্থ্য না থাকলেও তার পরিবার ও আত্মীয় স্বজনের সেই সামর্থ্য রয়েছে। সার্জিস আরও লেখেন, আমি বিশ্বাস করি অন্য কেউ না, শুধু আমার দাদা আমার জন্য যতটুকু রেখে গিয়েছেন সেটা দিয়ে আমি আমার ইলেকশনও করে ফেলতে পারবো ইনশাল্লাহ। কিছুদিন আগেও টিউশনির টাকায় চলা সার্জিস হঠাৎ এত সম্পদের মালিক কিভাবে হলেন? এর উৎসই বা কোথায়? তার দাদা যদি এত সম্পদের মালিক হন তাহলে তিনি এতদিন টিউশনের টাকায় কেন চলেছেন? এসব নিয়ে শত শত প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নেটিজেনদের মনে।